নমস্কার বন্ধুরা, আমি দীপ আর তোমরা শুনছো ভূতবং। ভূতের রাজ্যে সকলকে স্বাগত। কল্যাণী এক্সপ্রেসওয়ে, সেখানে এক বাইক দুর্ঘটনার পর যা ঘটলো সেই ঘটনাটি তোমরা শুনতে চলেছ। ঘটনাটি শেয়ার করেছে বড়জাগুলি থেকে অভিজিৎ পাল। অভিজিতের ঘটনাটি শোনার আগে বন্ধুরা, তোমরা যারা এখনও ভূতবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এবার সাবস্ক্রাইব করেই দাও, আর পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রেখো, যাতে ভূতবংয়ের ঘটনা আসা মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তাহলে চলো বন্ধুরা, কানে হেডফোন গুঁজে রেডি হয়ে যাও। চলো আজকের সেই কল্যাণী এক্সপ্রেসওয়ের সেই ভয়ানক ভৌতিক ঘটনাটা শোনা যাক। হ্যালো দীপদা, আমি অভিজিৎ পাল বড়জাগুলি থেকে বলছি। আজ আমি তোমার ভূতবংয়ে একটি ঘটনা শেয়ার করলাম, যেটা ঘটেছিল আমার নিজের সাথে। ঘটনাটির সূত্রপাত কল্যাণী এক্সপ্রেসওয়েতে একটা অ্যাক্সিডেন্টের পর থেকে। ঘটনাটির সময়কাল হচ্ছে 2022-এর শেষের দিকে। আমি কার নিয়ে ব্যারাকপুর থেকে ফিরছিলাম কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে। একটা মোড় পড়ে, কাপা মোড়, যেটা ওই এক্সপ্রেসওয়ের মধ্যেই পড়ে। ওই মোড়ের মধ্যে একজন বাইক চালকের অ্যাক্সিডেন্ট হয়। দেখি অনেক লোকজন জড়সড়ো হয়েছে, ভিড়ভাট্টা। তাই আমিও কি করি, গাড়ি থেকে নেমে তা দেখতে যাই। আর যে অ্যাক্সিডেন্ট হয়েছে সে আমার পরিচিত এক দাদা, আমাদের এলাকাতেই থাকে। দেখি অ্যাক্সিডেন্টটা অতটা সিরিয়াস ঘটেনি। ওই দাদা বসা অবস্থাতেই ছিল, সবাই ওকে জল টল দিচ্ছে, মাথার মধ্যে আঘাত লেগেছে, রক্ত বেরাচ্ছে, আর মনে হয় বাঁ হাতটা ভেঙে গিয়েছিল। ও একটু নার্ভাসও হয়ে গিয়েছিল। যাই হোক, ওকে সামনের জেএনএম হসপিটালে নিয়ে যাওয়া হবে। আমি তখন সবাইকে বলি, আমাদের পাড়ারই ছেলে তো, আমার গাড়িতেই চলুন। সেই মতো আমার গাড়িতেই তোলা হয় ওকে, আর দুজন লোকও সাথে যায়। ওর বাড়ির লোককে ও নিজেই ফোন করে ব্যাপারটা বলে, এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে। ওর বাড়ির লোকরা সাথে সাথে হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়। এত অবধি সব ঠিক ছিল, ওকে হসপিটালে নামাই। ওর বাড়ির লোকজনও চলে আসে। অনেক রাত হয়েছে বলে আমি হসপিটাল থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হই। রাত 1টা তখন বাজে। হসপিটাল থেকে বেরিয়েছি 5 মিনিটের মতো হয়েছে। গাড়ি চালাচ্ছি, হঠাৎ আমার চোখটা লুকিং গ্লাসের দিকে যায়। যাওয়ার পর আমি দেখি ওই দাদা পেছনে বসে। আমি সঙ্গে সঙ্গে পেছনে তাকাই, দেখি কিছু নেই। আমি ভাবি মাথায় এই একই ব্যাপার ঘোরাফেরা করছে, তাই মনের ভুল এটা। আমি কিন্তু ভয় পাই না এই ব্যাপারটাতে। তারপর নিজের মতো গাড়ি চালাচ্ছি। এখনও আমি ওই হাই রোডে উঠিনি, ভেতরের রাস্তায় ছিলাম। আর কল্যাণী রাস্তায় এমনিতেই ফাঁকা থাকে, তার মধ্যে অনেক রাত হয়ে গেছে। আমি কল্যাণীর অলিগলি দিয়ে যখন যাচ্ছি, কখনো মোড় ঘুরতে হলে, মানে যখন মোড় ঘুরছি, কোনো 3বার হয়েছে এরকম মোড় ঘোরার সময়, সামনে কোনো কুকুর বিড়াল কিছু নেই, কোনো জন্তু জানোয়ার সামনে কিন্তু নেই। যখনই মোড় ঘুরে অন্য রাস্তায় উঠছি, পেছন দিয়ে 5-6টা কুকুর তাড়া করেছে আমার গাড়ির পেছন। 3বার হয়েছে এটা সেদিন। তারপরে একটা বাম্পার আসে, তাই আমি গাড়িটা স্লো করি। হঠাৎ একটা শ্যাডো আমার গাড়ির সামনে দিয়ে পার হয়ে গেল। আমি স্পষ্ট সেটা দেখলাম। আমি চিন্তা করি কি ব্যাপার এটা। একটু একটু ভয় লাগতে শুরু করে তখন থেকে। এর আগে এমন কখনো আমি ফেস করিনি, এরকম ছায়া এরকম ব্যাপার। গাড়ি নিয়ে হাইওয়ের ওপর উঠি। ভালোই স্পিডে গাড়িটা আমার ছিল। আচমকাই লক্ষ্য করি যে আমার পাশের জানলার গ্লাসে একটা হাত 2বার থাবড়া দেয়। ওই দেখে একটু ডিসব্যালেন্স হয়ে যায় আমার গাড়িটা। আমি বুঝে যাই যে আমার সাথে কিছু স্বাভাবিক হচ্ছে না এটা। এই ভাবতে ওই এক্সপ্রেসওয়ের মধ্যেই গাড়িটা হঠাৎ থেমে যায়। নতুন গাড়ি, সবে 4 মাস হয়েছে গাড়িটা, এমন হওয়ার কথা না। স্টার্ট দিচ্ছি কিন্তু স্টার্টই হচ্ছে না। বাইরে বেরিয়েই যে দেখতে যাব কি প্রবলেম হয়েছে, বোনেট খুলে যে দেখতে যাব, যে গাড়ির ডোরটা খুলবো, দেখি 20 থেকে 25 ফুট দূরে রাস্তার সাইডে পাথর বালি এসব রাখা ছিল। ওই পাথরের ওপর একজন বসে। গাড়িটা যখন বন্ধ হয় তখন কিন্তু সেখানে কেউ ছিল না। হঠাৎ অমনে একজন বসে।
আমার গাড়ির হেডলাইটের আলোটা স্পষ্ট পড়ে সেখানে। আর ওই লোকটা আর কেউ না, ওই দাদা যার অ্যাক্সিডেন্ট হয়েছিল, যাকে আমি হসপিটালে দিয়ে এলাম। সেম ড্রেস পরা। আমি না কয়েক সেকেন্ডের জন্য একদম স্তব্ধ স্ট্যাচু হয়ে যাই। হঠাৎ ফোন আসে আননোন নাম্বারে। আমার নাম ধরে বলে, ভাই সৌরভ আর নেই, মারা গেছে। সৌরভ বলতে ওই দাদাটা, ওই দাদার কাকা আমাকে ফোন করে এ কথাটা বলে। 5 মিনিটের মতো আমি পুরো স্তব্ধ হয়ে যাই, গাড়ি স্টিয়ারিংয়ে মাথা দিই। যখন মাথাটা তুলি দেখি ওই পাথরের স্তূপের ওপর কেউ নেই। নিজে নিজেই ভাবি যে দাদা আমাকে দেখা দিয়ে গেল। তারপর গাড়িটা স্টার্ট দেওয়ার চেষ্টা করি। গাড়িটা এক চান্সে স্টার্ট হয়ে যায়। তখন চিন্তা করি বাড়ি যাব নাকি আবার হসপিটালে ব্যাক করব। মাকে ফোন করি, মা বলে বাড়ি চলে আয়। সেই মতো গাড়ি নিয়ে এগোতে থাকি। সেই কাপা মোড়ের সামনে আসি। যেই জাগলি রোডের দিকে টার্ন নেই, দেখি একটা বিরাট বড় 2 পা, কোনো বডি বা মুখ দেখা যাচ্ছে না, শুধু 2খানা লম্বা লম্বা পা রাস্তার একদিক থেকে অন্যদিকে পার হয়ে গেল। আমি চিন্তা করি এইভাবে তো বাড়ি ফেরাটা অসম্ভব হয়ে যাচ্ছে। নার্ভাস হয়ে যাই আমি। একটু এগিয়ে গিয়ে মাকে আবার ফোন করি, ব্যাপারটা বলি এরকম এরকম হলো। মা আমাকে ভালোভাবে বলে যে এরকম হতে পারে, ঠান্ডা মাথায় গাড়ি চালিয়ে আয়। আর গাড়িতে হনুমান চল্লিশা গানটা পুরো রাস্তায় শুনতে শুনতে আয়। সেই মতো আমি হনুমান চল্লিশা শুনতে শুনতে বাড়ি ফিরি। ঠিকঠাকই বাড়ি ফিরি, আর কিছু হয় না আমার সাথে। বাড়ি ঢোকার সময় হচ্ছে মা ওই দাওয়ের মধ্যে নুন পুড়িয়ে দেয়, খাওয়ায়। পরের দিন সেই দাদার বাড়িতে যাই। তো দাদা এতটাই নার্ভাস আর টেনশনে পড়ে গেছিলো যে হার্ট অ্যাটাক হয়ে মারা গিয়েছিল। দীপদা, এই ছিল ঘটনা। ঘটনাটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভূতবাংলা পড়ে শুনিও। তাহলে বন্ধুরা, আজকের এই ঘটনাটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর লাইক করে দিও। আর বন্ধুরা, তোমরাও যদি ঘটনা পাঠাতে যাও তাহলে আমাদের ভূতবংয়ের ইমেল আইডি bhutbongofficial@gmail.com-এ তোমরা তোমাদের ঘটনা পাঠিয়ে দিও। তাহলে বন্ধুরা, আজকের জন্য এইটুকুই। টাটা, বাই।